হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভের ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি দেখব প্রাইমারি স্টেজে প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের কারেন্ট ফিলিংস। প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং। প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন। প্রাইমারি স্টেজে ফেমিনাইন কেমন আছো? আজকে দ্য ম্যাজিশিয়ান, তুমি নিজেকে স্ট্রং করছো, নিজের উপর ফোকাস এবং নিজের ইনটিউশনকে ফলো করছো। ঈশ্বর আল্লাহর প্রতি একটা তোমার আস্থা। আজকে যেন তুমি যদি সকাল থেকে পুজো পাঠ করো তাহলে কিন্তু তোমার একটা ডিভাইন যে একটা কানেকশান, একটা যে তোমার ঈশ্বর আল্লাহর প্রতি যে একটা কানেকশান তোমার ফিল করা করেছে, তুমি হয়তো ফিল করতে পেরেছ। তো এবং তুমি এমন কোনো ড্রিম বা কোনো সাইন বা কিছু একটা ঘটনা বলি যেখান থেকে তুমি কিছুটা হলে তোমার মন ডাউট এনার্জি থেকে বেরিয়েছে যে আমি সত্যি কোনো স্পিরিচুয়াল জার্নিতে রয়েছি বা আমার ঈশ্বর আল্লাহ আমাকে কিন্তু হেল্প করছে যে আমি আবেগেন হই বা আমার লাইফের উপর আমি ফোকাস করি। তো এই জিনিসটা কিন্তু তুমি রিয়েলাইজ করার চেষ্টা করছো বা বোঝার চেষ্টা করছো যে সত্যি তুমি অনেকখানি 100% হয়তো নয় কিন্তু অনেকখানি বুঝতে পেরেছো যে তুমি কোনো স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো এবং জাস্টিস ডিমান্ড করছো, ন্যায় চাইছো যে ঈশ্বর আল্লাহর কাছে যে আমার সঙ্গে যারা অন্যায় করেছে তাদের সাজা হোক। প্রাইমারি স্টেজে এই লো এনার্জিগুলো থাকে, এগুলোকে হিল করতে হয় ফ্রেন্ড। এই কার্মিক ওয়ার্ল্ডে না ফ্রেন্ড একটা রুল রয়েছে যে তুমি কারোর যদি ক্ষতি না করো, কেউ তোমার ক্ষতি করে দিয়েছে তাহলে তুমি কোনো দিন তার প্রতিশোধ নিতে যাবে না, না কোনো দিন ওই ব্যক্তিকে কিছু বলবে বা ঈশ্বর আল্লাহর কাছে ডিমান্ড করবে যে আমার সঙ্গে যা হয়েছে ওই ব্যক্তি যে অন্যায় করেছে তার সাজা হোক। এটা বলার দরকার নেই, কারণ এখানে এমন একটি বিষয় তোমার কতগুলো শ্বাস প্রশ্বাস যে তুমি নিচ্ছ ছাড়ছো এ হিসেবেও ঈশ্বর আল্লাহর সঙ্গে সঙ্গে নোট করে। তো যেখানে তোমার সঙ্গে অন্যায় হয়েছে সেটা বলার আগেই সে অলরেডি রেকর্ড হয়ে গিয়েছে। সেই জন্যে কিছুই করবে না, তুমি যত দ্রুত নেগেটিভ এনার্জিকে লেট গো করে দেবে, নিজেকে হিল করে নেবে, তত দ্রুত ওই ব্যক্তির কাছে কর্মা রিটার্ন যাবে। তো তার জন্যে তুমি একদম ঈশ্বর আল্লাহর কাছে ডিমান্ড করবে না, যে কারণ করার আগে অলরেডি ঈশ্বর আল্লাহর কাছে রিপোর্ট চলে গিয়েছে, তাই না? তো তার জন্য ডিমান্ড করবে না। তুমি আজকে কিন্তু চাইছো যে জাস্টিস হোক, আমার সঙ্গে যে অন্যায় করছে সে সাজা পাক, এবং তুমি খুশি আনন্দে থাকার চেষ্টা করছো, কিছু কিছু অ্যাকশান নিচ্ছ নিজের জন্য। আজকে নিজেকে পুরোপুরি ব্যালেন্সে রেখেছো এবং অবশ্যই তুমি হয়তো কোথাও ঘুরতে যাচ্ছ বা হয়তো যাওয়ার পরিকল্পনা করছো। হতে পারে হয়তো থার্ড পার্টি রিলেটেড কোনো ইস্যু নিয়েও হয়তো ভাবনা চিন্তা করছো এবং কেরিয়ার নিয়ে ভাবছো, টাকা পয়সা রিলেটেড হয়তো কোনো ইস্যু চলছে ফ্যামিলিতে বা তোমার লাইফে, সেটা নিয়েও কিন্তু ভাবনা চিন্তা করে যাচ্ছ। এবং খুশি আনন্দে থাকার অনেকখানি তোমাকে আজকের দিনে ব্যালেন্স কিন্তু ফিল করাচ্ছে, অনেকখানি তুমি পজিটিভ রয়েছো বা তোমার ভাইব্রেশন ধীরে ধীরে হাই হচ্ছে এবং টাকা পয়সা বিষয়টা কিন্তু ভাবছো প্রচুর। খুশি আনন্দে কিন্তু থাকার চেষ্টা করছো, নিজের সেলফ লাভের জন্য স্ট্যান্ড নিচ্ছ এই সময় বা আজকের দিনে অন্তত অনেকখানি তুমি ভালো রয়েছো। মাস্কুলাইন পুরো কনফিউশনে, মাস্কুলাইন খুঁজে পাচ্ছে না কি করবে, চাপে পড়ে গিয়েছে মাস্কুলাইন, খুঁজে পাচ্ছ না তুমি যে তোমার করা কি উচিত এই মুহূর্তে। তোমার কাছে সবই রাইট মনে হচ্ছে, তার জন্যই সমস্যা। অবশ্যই তুমি ফিউচার নিয়ে প্রচুর দুশ্চিন্তার মধ্যে রয়েছো যে আমার কি করা উচিত, সব পারো করতে কিন্তু এখানে এসে ফেসে গিয়েছো। অবশ্যই ডিভাইনের কাছে সবাই অসহায়, সবাই বাচ্চা। তুমি অন্য কোনো মানুষের সঙ্গে গেম খেলতেই পারো, ডিভাইনের সঙ্গে সম্ভব নয়। গেম তুমি খেলে তো দেখো কেমন বড় খিলাড়ি ডিভাইন দেখে নেবে। তো অবশ্যই থার্ড পার্টিতে তুমি গিয়েছিলে নিজের থেকেই এবং সেখানে কিছু একটা তো সাজা পেয়েছো বা তুমি বুঝতেই পারছো যে ভরসার মানুষ কেউ নেই এবং প্রচুর হার্ট পেন হচ্ছে তোমার আজকের দিনে। হতেই পারে একে অপরকে মিরর করছো পুরো অপোজিট এনার্জিতে, মাস্কুলাইন ডাউনে রয়েছো, ফেমিনাইন আপে রয়েছো, এরকমও হতে পারে। তার জন্য ফেমিনাইন অনেকখানি তোমাকে ব্যালেন্স ফিল করাচ্ছে,
প্রচুর সোর্সের কার্ড আসছে, হতে পারে প্রাইমারি স্টেজে মাস্কুলাইন তোমার কিন্তু আরও সোর্সের কার্ড, মানে পুরোপুরি একদম চাপে প্রেসারে রয়েছ, সবগুলোই সোর্স থেকে এসেছে। এই যে এত পরিমাণ চাপে রয়েছে কোনো কার্মিক ব্যক্তি যে হয়তো তোমাকে আঘাত করেছে, তার জন্যে তুমি প্রচুর হেডেকে রয়েছ। মনে হচ্ছে যে কোনো মানুষ তোমাকে নিয়ন্ত্রণ করছে, তুমি অ্যাকচুয়ালি স্বাধীন চেতা মানুষ, তো কারোর নিয়ন্ত্রণের মধ্যে, বেড়াজালের মধ্যে তুমি থাকতে একদম পছন্দ করো না। আজকের কিন্তু প্রচুর প্রেসারে রয়েছে মাস্কুলাইন, প্রচুর প্রেসারে, প্রচুর চাপে রয়েছে, ওভার থিঙ্কিং করে যাচ্ছ। কি করা উচিত ফেমিনাইন মাস্কুলাইনের আজকের দিনে? কি করা উচিত ফেমিনাইন মাস্কুলাইনের? গাইডেন্স। ফেমিনাইনের কি করা উচিত, মাস্কুলাইনের কি করা উচিত? ফেমিনাইন নেগেটিভ এনার্জিকে লেট গো করো। সম্ভাবনা বেশি তুমি মাস্কুলাইনের এনার্জিকে মিরর করছো, তার জন্যে হয়তো তোমাকে হেভি একটা ফিল করাচ্ছে এবং তোমার মনে হচ্ছে এই সম্পর্কে যেহেতু কিছুই আমি দেখতে পাচ্ছি না চোখের সামনে, বাদ হয়ে যাক, চাই না, বিচ্ছেদ হয়ে যাক এরকম। বাট এই রিলেশনশিপে সেপারেশনই হয়, ব্রেকআপ হয় না, তুমি চাও বা না চাও। অনেকে তোমরা বলো যে ওই ব্যক্তিকে আমি অ্যাকসেপ্ট করব কিভাবে, এত ধোঁকা দিয়েছে। তুমি চাও বা না চাও, অ্যাকসেপ্ট তোমাকে করতেই হবে, কারণ স্বয়ং তুমি নিজে যা করেছো তুমি স্বয়ং নিজেই করেছো। তো সে জায়গায় মানে তুমি বাম হাতে কিছু কাজ করে ডান হাতে তুমি পেন দিয়ে ডান হাতকে সজাগ করেছো, মানে যেমনটা ধরে নাও যে তোমার হয়তো কোনো কারণে বাম হাতের উপর তুমি প্রেসার হয়তো তুমি মাথা রেখে ঘুমিয়ে গিয়েছিলে। অনেক সময় হয় না যে শিথিল হয়ে যায় হাত পুরো একদম, তুমি এইভাবে চাপ দেবে কোনো রকম তুমি ফিলই করতে পারবে না যে আদতে তোমার হাতটা মানে কি হয়ে গেল, হয় না একটা অসাড় টাইপের হয়ে যায়। তখন ডান হাত কী করে গিয়ে এইভাবে চিমটি কাটতে থাকে, তোমরা বলো না একে চিমটি কাটা বলে, তো জানি না, এইভাবে কিন্তু আমরা কিন্তু পিন করতে থাকি, হ্যাঁ না? আমরা কি করি, যখন হচ্ছে ধরো তুমি হচ্ছে বাম হাতের উপর মাথা রেখে ঘুমিয়ে গেলে, ঘুম যখন ভেঙে গেল, তুমি যখন দেখলে যে এই হাত পুরো অসাড় হয়ে গিয়েছে, মানে তুমি এইভাবে পিঞ্চ করছো অথচ তোমার কোনো রকম পেন ফিল হচ্ছে না, তুমি কোনো রকম ফিল করতে পারছো না যে আদতে কি হয়েছে, মানে স্নায়ু এত শিথিল হয়ে যায়। তো তুমি কি করো তখন, যে আর একটু জোরে পিন করো, মানে এইভাবে, হ্যাঁ না? বা হয়তো কিছু একটা দিয়ে আঘাত করার চেষ্টা করো যে যাতে তুমি ফিল করতে পারো যে অ্যাকচুয়ালি তোমার হাতে সব কিছু রয়েছে, হ্যাঁ না? স্নায়ু এত শিথিল হয়ে যায়। তো এই যে আঘাত করা মানে এই নয় যে তুমি তোমার হাতকে কষ্ট দিচ্ছ, বুঝতে পারলে? যে তুমি স্বয়ংই তো ডান হাত দিয়ে বাম হাতে আঘাত করছো, কারণ শিথিল হয়ে রয়েছে, যাতে সে কিন্তু স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, স্নায়ু যাতে জেগে যায়। ঠিক একই রকমভাবে মাস্কুলাইন ফেমিনাইন একজনই ব্যক্তি সে ট্রিগার করে, যাতে এই যে তুমি কার্মিকের মতোই রয়েছো, আনাবেকন অবস্থায় রয়েছো, যাতে তুমি স্ট্রং হও, সজাগ হও, যাতে তুমি আবেগেন হও, তার জন্যে। একদম সিম্পল বিষয় ফ্রেন্ড, এবং তুমি এইভাবে বিষয়টা নাও, একদম উল্টোভাবে নিতে যাবে না যে ওই ব্যক্তি কার্মিক আমাকে কষ্ট দিচ্ছে, ধোঁকেবাজ, খারাপ মানুষ, হিজিবিজি, এসব ভাবতে যাবে না। ওই ব্যক্তি তোমাকে জাগাচ্ছে আর তুমি কমফোর্ট জোনে থাকতে চাও, তোমার হিসেবে থাকতে চাও, কারণ তুমি ছোটোবেলা থেকে সেইভাবে বড় হয়েছো যে আমি তো সমঝদার, সবাই বলে আমি তো বুঝি এমন, আমার তো মন ভালো, আমি তো কারোর ক্ষতি চাই না, আমি তো ভালো মানুষ, তাহলে আমি কেন লোকের কথা শুনতে যাব, আমি কেন ওই ব্যক্তির কথা শুনতে যাব, ওই ব্যক্তি ধোঁকেবাজ তো খারাপ মানুষ। যে বিষয়টা তোমার অ্যাকচুয়ালি ছিল মাইন্ডে, তুমি সেই অনুযায়ী বিষয়টাকে দেখে যাচ্ছ, যার ফলে তোমার ক্ষেত্রে পেনফুল মনে হচ্ছে। তুমি যদি এই বিষয়টাকে উল্টোভাবে দেখো যে ওই ব্যক্তি আমার ভালোর জন্য এগুলো করছে, আমার গাফিলতিতে ওই ব্যক্তি আঙুল তুলছে, তো আমাকে শুধরাতে হবে, যদি এইভাবে বিষয়টা নাও, দেখবে তুমি চেঞ্জ হয়ে যাবে। তো আজকের দিনে এই যে নেগেটিভ এনার্জি তোমার ভেতরে এতটা হেভি এই কারণে ফিল করাচ্ছে যে তোমার মনে হচ্ছে মাস্কুলাইন কোনো কার্মিক ব্যক্তি, ধোঁকেবাজ, খারাপ মানুষ, হ্যাঁ না? মাস্কুলাইনের কাছ থেকে ধোঁকা খায়নি, ফেমিনাইনের কাছ থেকে ধোঁকা খায়নি, এটা ফেমিনাইনের কাছ থেকে ধোঁকা কম খায়, তবে মাস্কুলাইন যে হারে ধোঁকা দেয়, কারণ স্বাভাবিক এই ব্যক্তি মস্তিষ্ক দিয়ে ডিল করে, মস্তিষ্ক ধোঁকাই দেয়।
তোমার মস্তিষ্ক তোমাকেই ধোঁকা দিচ্ছে, তুমি নিজেই দেখো। তোমার মস্তিষ্ক দুনিয়ার মানুষের কথা তোমাকেই শোনাচ্ছে, তুমি তো এরকম করেছো, ওই মানুষটা দেখো কেমন করছে, তোমার মস্তিষ্ক, অথচ তোমাকেই ধোঁকা দিচ্ছে, তোমার টাইম বরবাদ করছে, তাই না? তাহলে তুমি বাইরের মানুষকে কি বলবে? তো আজকে এই যে একটা ডাউন, লো এনার্জি, বিচ্ছেদ, হিজিবিজি, এগুলো নিয়ে ভাবতে যাবে না। শুধু এইভাবেই ভাবো যে ওই ব্যক্তি যা করেছে ভালোর জন্য, তোমার ঈশ্বর আল্লাহ রয়েছে না, হ্যাঁ না? তো মাস্কুলাইন, তুমি অপেক্ষায় রয়েছো পরিবর্তন কিছু একটা হোক, একটা বন্দী হয়ে রয়েছো, কোনো কার্মিক রিলেশনশিপে হতে পারে বা কোনো কার্মিক ব্যক্তির কাছে রয়েছো। তোমার জব, বিজনেস বা কেরিয়ার হয়তো রিলেটেড কিছু বিষয় বা সেটা নিয়ে দুশ্চিন্তা করছো, কিন্তু তোমাকে বলা হচ্ছে যে তুমি অপেক্ষায় না থেকে অ্যাকশান নাও। তুমি অ্যাকশান যেদিন থেকে নিতে শুরু করবে সেদিন থেকে তোমার লাইফ পরিবর্তন আসবে, ঠিক আছে? তো আজকের দিনে এই রকম এনার্জিতে রয়েছে মাস্কুলাইন, ফেমিনাইন। এবার দেখব মিডল স্টেজে কী চলছে ফেমিনাইন, মাস্কুলাইনের। মিডল স্টেজে কী চলছে ফেমিনাইন, মাস্কুলাইনের। মিডল স্টেজে কী চলছে ফেমিনাইন, মাস্কুলাইন। ফেমিনাইন আজকে স্যাড হয়ে রয়েছে, প্রচুর উদাস মনে হচ্ছে, স্যাড মনে হচ্ছে। তুমি তোমার লাইফের সামনে এগিয়ে যেতে চাইছো, কিন্তু কিভাবে যাবে খুঁজে পাচ্ছ না। নিজেকে স্ট্রং করার চেষ্টা করছো, এবং হতে পারে তোমার হয়তো কিছু একটা ট্রিগার এসেছে, বা হয়তো তোমার ইন্টারনাল কিছু বিষয়ের উপর কাজ করতে বলা হচ্ছে, কোনো টার্গেটে হয়তো এগাতে বলা হচ্ছে তোমাকে, এবং অতীতের বিষয়গুলো হয়তো মনে হচ্ছে একটা স্যাড অ্যালোন, একটা ভেতর থেকে শান্তি নেই এরকম। তুমি ফিউচার নিয়ে প্রচুর দুশ্চিন্তার মধ্যে রয়েছো। তুমি চাইছো মাস্কুলাইন তোমার লাইফে ফিরে আসুক এবং গিভ অ্যান্ড টেকের সম্পর্ক, তুমি ব্যালেন্সের সম্পর্ক চাইছো, এবং আজকের দিনে প্রচুর ক্রেভিং হচ্ছে তোমার। ক্রেভিং হচ্ছে যে ব্যক্তি কোথায় গেল, হ্যাঁ না? মাস্কুলাইনকে প্রচুরভাবে মিস করছো আজকে। মাস্কুলাইন বিন্দাস রয়েছে, খুশি আনন্দে থাকার চেষ্টা, থাকেনি, থাকার চেষ্টা করে যাচ্ছে মাস্কুলাইন আজকের দিনে, খুশি আনন্দে এই তো থাকার চেষ্টা। 4 অফ শর্টস, এবার বুঝতেই পেরেছো এই ব্যক্তি খুশি আনন্দে থাকার চেষ্টা করে যাচ্ছে। এই ব্যক্তিও চাইছো, মানে মাস্কুলাইনও চাইছো, কিন্তু ফেমিনাইনের সঙ্গে গিভ অ্যান্ড টেকের কোনোভাবে তুমি আবার পুনরায় গ্রোথ চাইছো, এই রিলেশনশিপে রিইউনিয়ন একটা চাইছো, কমিউনিকেশান অবশ্যই, গ্রোথ চাইছো, একটা ফোন মেসেজ কিন্তু চাও তুমি, এবং তুমি নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো, আর কমিউনিকেশান কিন্তু বজায় রাখার চেষ্টা করছো। হতে পারে যে অনেক কিছু হয়তো বিষয় নিয়ে তুমি চাপে রয়েছো মাস্কুলাইন, তুমি ফেমিনাইনের সঙ্গে কমিউনিকেশান চাও, রিগ্রোথ চাইছো, কেউ তো তোমাকে ট্রিগার করেছে, তার জন্য তোমার মনে হচ্ছে যে এই ব্যক্তিই আমার জন্য রাইট, এবং ব্যালেন্সের সম্পর্ক এই মানুষটির সঙ্গেই কিন্তু সম্ভব, বা হয়তো মানুষটির সঙ্গে আমি ঠিক থাকতে পারবো। একটা তোমার ভাবনা চিন্তা বেশ পজিটিভ আজকে হতে পারে, তার জন্য হয়তো তোমাকে আজকে খুশি আনন্দ অনেকটা ফিল করাচ্ছে, কিন্তু হলেও তুমি এতটাও ভালো অবস্থাতে নেই, বেশ কিন্তু প্রেশারের মধ্যে রয়েছ। সোর্সের মানে ইমোশনালিভাবে কারোর সঙ্গে তুমি জুড়তে চাও না মাস্কুলাইন আজকের দিনে। কি করা উচিত ফেমিনাইন? নিজেকে মুক্ত করো ওভার থিঙ্কিং থেকে, প্রচুর ওভার থিঙ্কিংয়ে ফেসে রয়েছ মাস্কুলাইন তুমি একটা কোনো বিষয় নিয়ে যে গভীরভাবে ভেবে যাচ্ছ সেখান থেকে মুক্ত করো। আর ফেমিনাইন তুমি অবশ্যই নিজের থিঙ্কিংগুলোকে একটু দেখো, তোমার থিঙ্কিং কিন্তু আজকে তোমাকে প্রচুর পেন দিচ্ছে বা ঝামেলা তৈরি করাচ্ছে, তাই চাপ থেকে নিজেকে মুক্ত করো ফেমিনাইন। প্রচুর প্রেশার হচ্ছে, ক্রেভিং হচ্ছে, লো এনার্জিতে চলে যাচ্ছ ধীরে ধীরে, ঠিক আছে? আজকের দিনে এই রকম এনার্জিতে রয়েছে ফেমিনাইন এবং মাস্কুলাইন। এবার দেখো আপার স্টেজে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। এখানে দুটো কার্ডই তুমি দেখো ফ্রেন্ড, প্রাইমারি স্টেজে দুটোই এসেছে মেজর আরকানার, মিডল স্টেজে এসেছে 4 অফ কাপস, 4 অফ ওয়ান্ডস। হ্যাঁ না, ইউনিভার্স কার্ডগুলো প্রত্যেক দিন তুমি কম বেশি দেখতে পাবে, খুব সুন্দর কার্ডগুলোও আসে, যে এটা টুইনদের জন্য যে রিডিং কার্ডও কিন্তু ফার্স্ট কার্ডও বলে দেয় যে এ টুইনের জন্য, টুইন সোল, মিরর সোলের জন্য এ কিন্তু খুব ভালোভাবে প্রত্যেক দিন আমি দেখতে পাই প্রায়, যে এইভাবে ম্যাচ করে যায় দুজনেই। দেখো 4 অফ কাপস, 4 অফ ওয়ান্ডস, হ্যাঁ না? আর এখানে দুজনেই মেজর আরকানা এসেছে, দ্য ম্যাজিশিয়ান, দ্য চ্যারিয়ট। আমি দেখবো আপার স্টেজে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আপার স্টেজে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের।
ফেমিনাইনের কি চলছে আজকে, মাস্কুলাইনের কি চলছে। ফেমিনাইন আজকে ব্যালেন্সে রয়েছে, বেশ খুশি আনন্দের। 10 অফ পেন্টাকেল আজকে 10-এর এনার্জি, ডাবল সেলিব্রেশনের এনার্জি। লাইফ নিয়ে একটা কিছু পরিকল্পনা করছো, পজিটিভ একটা কিছু পরিকল্পনা করছো, এবং তুমি নেগেটিভ অনেক ইমোশানকে লেট গো করছো। এই সময় ইগনোর করে যাচ্ছ। হয়তো কেউ তোমাকে ট্রিগার করতে পারে আজকের দিনে, হয়তো কারোর সঙ্গে ফাইটও হতে পারে, বাট তুমি ইগনোর করে যাচ্ছ যে যা হচ্ছে ভালোই হচ্ছে। খুশি আনন্দে থাকার চেষ্টা, হয়তো কোথাও যাওয়ার পরিকল্পনা করছো, নিজের ইনটিউশন ফলো করছো এই সময়, এবং তুমি ঈশ্বর আল্লাহর কাছে যে আমার সঙ্গে যা হয়েছে সবটা যেন ন্যায় হোক, ভালো হোক, হ্যাঁ না, পজিটিভ তুমি থাকছো এবং পজিটিভ নিয়েই থাকার চেষ্টা করে যাচ্ছ এবং খুশি আনন্দে। ফার্স্ট কার্ডই পজিটিভ যথেষ্ট এসেছে ফ্রেন্ড, 10 অফ পেন্টাকেল অবশ্যই। এবং তুমি জব বিজনেস যদি করো বা তোমার কোনো পারপাস রয়েছে, সোল পারপাস, লাইফ পারপাস, সেখানে কিন্তু বিজি, সেসব বিজি। কোনো মানুষ তোমাকে বিরক্ত করার চেষ্টা করছে, কোনো মানুষ তোমার সঙ্গে ফাইট করার চেষ্টা করছে, তুমি লেট গো করে দিচ্ছ। কোনো মানুষজন কোনো কিছুকে তুমি পাত্তা দিচ্ছ না, অন্তত নেগেটিভ ইমোশান বা নেগেটিভ মানুষজনের কাছ থেকে নিজেকে পুরোপুরি দূরে রাখার চেষ্টা। মাস্কুলাইন কোনো একটা বিষয় নিয়ে ওভার থিঙ্কিং করছো, ইমোশানের রিলেটেড বিষয়। কুইন অফ সোর্স এসেছে, ইমোশান রিলেটেড বিষয়। এখন তুমি ইমোশান নিয়ে কিন্তু দুশ্চিন্তার মধ্যে রয়েছে। কোনো কার্মিক ব্যক্তি তোমাকে কিন্তু পুরোপুরিভাবে একটা নজরে রেখেছে এবং ডেথ অর রিবাথের মতো একটা হেভি কিন্তু পেন ফিল করাচ্ছে আজকের দিনে। প্রচুর পরিমাণে একটা অস্বস্তি ফিল করাচ্ছে মাস্কুলাইন, এবং তুমি তোমার ইনটিউশনকে ফলো করছো। অবশ্যই কুইন অফ সোর্স, কিং অফ সোর্স, কেউ তো কিং বা কুইন রয়েছে, নজর রেখেছে, যে কার্মিক হতে পারে, তোমাকে ডিস্টার্ব করছে এবং হেভি পেন ফিল করাচ্ছে। আজকে মাস্কুলাইনকে তোমাকে কিন্তু চাপ ফিল করাচ্ছে এবং তুমি ওভার থিঙ্কিং করছো। এর ডেথ ও রিবাথের কোনো প্রসেস চলছে তোমার মধ্যে, কিছু নেগেটিভ বিষয় রিলিজ হচ্ছে আজকের দিনে। তার জন্য কিন্তু মাস্কুলাইন তোমাকে একটা হেভি পেন ফিল করাতে পারে, বা ডাউন, লো, স্যাড এনার্জি, রাগ, ইগো, মানে এই ধরনের যে সকল লো এনার্জিগুলো তোমাকে ফিল করাচ্ছে, বা সেই সামনে ডিল করছো তুমি আজকে। কি করা উচিত ফেমিনাইন এবং কি করা উচিত মাস্কুলাইন? ফেমিনাইন কি করা উচিত? ফেমিনাইন তুমি আজকের দিনে তোমার কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকো, পারপাস নিয়ে ব্যস্ত থাকো। মাস্কুলাইন ইনটিউশনকে ফলো করো। মস্তিষ্ক দিয়ে সব জায়গায় ডিল করা যায় না, তুমি তোমার ইমোশনকে ফলো করো, তোমার মন কি বলছে সেটা দেখো। এবং হতেই পারে কোনো কার্মিক ব্যক্তি তোমাকে কিন্তু প্রচুর ঝালাফালা করছে, মেল ফিমেল যে কেউ হতে পারে, যেটা নিয়ে তুমি দুশ্চিন্তায় রয়েছ। ফেমিনাইন খুশিতে থাকো, মাস্কুলাইন ইনটিউশন ফলো করো, পজিটিভ থাকো, যা হবে সব ভালোর জন্য, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।